জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছে সবাই? আজকে দেখো, এখানে আমি এটা হচ্ছে মাছের তেল। হ্যাঁ, আজকে মাছের তেলের বড়া ভাজবো। এটা আসলে সবসময় আমি তেল নিয়ে আসি না। আর আমি সেদিনকে বাজারে গিয়েছিলাম, তো বড় একটা মাছ কিনেছি, তার থেকে এই সাদা তেলটা বেরিয়েছে। তো সেই জন্য আমি এবার এই তেলটাকে আমি ঘরে নিয়ে এসেছি। তো এই তেলটাকে দিয়ে আমি বড়া করব। তো এর মধ্যে দেওয়ার জন্য আমি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা আর এই ধনেপাতা, এটা কুচিয়ে নিয়েছি। তো এইগুলো আমি এখন এটাকে একটুখানি কেটে আমি বাটিতে নিয়ে তারপরে এগুলো সব মেশাচ্ছি। এখন তেলটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, কেমন? আচ্ছা, এবার এর মধ্যে যে জিনিসগুলো দেবো সব পরপর দেবো। এই মাছের তেল কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকার, কিন্তু ওমেগা-3 ফ্যাট আছে, তারপরে তোমার মানে আমাদের হার্টেরও হেল্প করে, কিন্তু বেশি না, বেশি খেলে আবার কোলেস্ট্রল কিন্তু বাড়তে শুরু করবে। তো সেই জন্য আমি মানে মাছ কিনলে পরে আমি মাছের তেলটা তোমার সবসময় বাইরে মানে বাজারেই ফেলে দিয়ে আসি। এইবার বেশ ভালো সাদা ভালো তেলটা পেয়েছি, মাছটা বড় ছিল, তো সেই জন্য এবার আমি তেলটা নিয়ে এসেছি। মাঝে সাঝে খাওয়া যেতে পারে, কেননা এটা শরীরের পক্ষে কিন্তু একটু ভালো। তো আজকে আমি সেটা দেখাবো। এর মধ্যে আমি নুন দিলাম, হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা কুচানো দেবো। কেমন, বড়া তো বেশি ঝাল ভালো লাগবে না, মানে মোটামুটি একটা ঝাল হবে। এবার এখানে কালো জিরে দেবো। কালো জিরেটা তোমার ভালো একটা ফ্লেভার আনে এবং হজমেরও সুবিধা করে, কারণ এটা তেল তো যতই হোক ভাজা হবে, একই মাছের তেল, তারপরে সেটা আবার ভাজা হবে। এবার এখানে আমি এই পেঁয়াজটা দেব। একটা বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ, রসুন কুচানো, লঙ্কা কুচানো, ধনেপাতা কুচি, এবার এখানে তোমার বেসন দেব। এখন এখানে 2 চামচ চালের গুঁড়ো দিলাম, একটু ক্রিস্পি হওয়ার জন্য। 2-3 চামচ, আর একটু। এবার দেব বেসন। বেসনটা বড়াটাকে বাইন্ডিং করবে। আর দেব একদম চিমটি তোমার দিয়ে, মানে হাতে করে অল্প একটু তোমার ফোড়াবার জন্য একটু বেকিং সোডা। এই যে একটা চিমটি বেকিং সোডা। এবার এগুলো সমস্ত ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। এটা তোমার এখানে আমি বেসন, চালের গুঁড়ো, এগুলো সব দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এই তোমার কি তেলের বড়া সবসময় আমরা হয় রুই মাছ নয় কাতলা মাছের তেল দিয়েই আমরা বানাই, এতে কিন্তু ভালো হয়। এটা হচ্ছে রুই মাছের বড়া। কাতলা মাছটার থেকে রুই মাছটাই আমার ভীষণ মানে বেশি পছন্দ আর কি। কাতলা মাছও আনি কিন্তু কম, এটা রুই মাছটাই আমরা বেশি নিয়ে আসি। তো এটা আমি এখন একটু ভালো করে মেখে নিয়ে তারপরে ভাজার জন্য ব্যবস্থা। এবার এটা সমস্ত জিনিস দিয়ে ভালো করে মেখে নিয়েছি।
আর কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার এটা গরম হয়েছে, গরম করে নিয়ে সিমে করে দিয়ে এবার বড়াগুলো দেব। বেশি গরম করলে তাহলে বড়াগুলো তোমার গিয়ে চট করে ওপরে লাল হয়ে যাবে, অথচ ভেতরে কাঁচা থেকে যাবে। মোটামুটি একটা সাইজে তোমার বড়া করে নিতে হবে। তেলের বড়া কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো, কিন্তু মানে সাবধানে খেতে হবে। শেষকালে তেলের বড়া খেয়ে খুশিতে খেয়ে তারপরে তোমার গিয়ে শরীর খারাপ করবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্যে আমি মানে সব সময় মাছ কিনলে পরে আমি নিয়ে আসি না। আচ্ছা, এইভাবে আমি বড়াগুলো পরপর দিয়ে একটা মোটামুটি সাইজ করেছি, কেন এটা তোমার গিয়ে গরম ভাতের সঙ্গেও খেতে খুবই সুন্দর, মানে মানে উপাদেয়, এবং ডালের সঙ্গেও এগুলো খুবই খেতে ভালো। তো আমি এগুলো মাছগুলো মানে বড়াগুলো তেলে দিয়ে আমি এগুলো এদিক ওদিক করে আমি ভেজে নিই। এবার ভেজে নিয়েছি, এবার তুলে নিই। এবার এগুলো তুলে নিয়ে বাকি কটাও ভেজে নিই। এবার সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি এভাবে। গ্যাস অফ করে দিলাম। সব বড়া আমি ভেজে নিয়েছি, নিয়ে এবার প্লেটে তুলে দিয়েছি। তেলের বড়া কেমন খেতে আমরা ভীষণ ভালোবাসি। এরকম গরম গরম তেলের বড়া আর ভাত, তাতেই তোমার গিয়ে একেবারে খুশিতে খাওয়া হয়ে যায়। আর সঙ্গে যদি ডাল থাকে তো কোনো কথাই নেই। তো আজকে আমি তেল এনে তেলের বড়া ভেজে দেখালাম। দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নিশ্চয়ই বানিয়ে খাও তোমরা, কেননা আমরা বাঙালিরা তেলের বড়া খুবই খাই। তো আমি মাঝে মাঝেই নিয়ে আসি, সবসময় আমি নিয়ে আসি না। যেমন উপকার আছে শরীরের, তেমনি আবার বেশি খেলে পরে কিন্তু মানে ব্যাড কোলেস্ট্রল শুরু হয়ে যাবে। সেই জন্য একটু সাবধানে খাবো, কিন্তু সাবধানে খাবো। আজকে শেষ করলাম, ঠিক আছে।